আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো সবাই বলেন যে রিসেলিং কীভাবে করব, এটা নিয়ে একটা ভিডিও বানানোর জন্য। তো এই ভিডিওর মাধ্যমে সব কিছু জানতে পারবেন ইনশাল্লাহ। রিসেলিং শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে প্রোডাক্ট আপলোড দিলে বেশি বেশি ভাইরাল হবে, সব কিছু A to Z জানতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে? তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ। তো এই যে দেখেন, আমি সেলফ অ্যাপসে প্রবেশ করছি। এখান থেকে দেখেন, এই যে দেখেন রিসেলিং প্রোডাক্ট। ঠিক আছে? এই রিসেলিং প্রোডাক্টে যদি আমি ক্লিক করি, এখান থেকে আপনি সমস্ত প্রোডাক্ট পাবেন। ঠিক আছে? সমস্ত প্রোডাক্ট। যদি আপনি ব্যান্ডর সার্চ দিবেন, যদি বলেন যে ব্যান্ডর সার্চ দেবো, তাইলে এই যে উপরে এই যে ব্যান্ডর সার্চ, এইখানে চাপ দিলে আপনি ব্যান্ডর সার্চ দিতে পারবেন। ঠিক আছে? আবার যদি আপনি বলেন যে প্রোডাক্ট সার্চ দেবো কোথায়, প্রোডাক্ট সার্চ দেওয়ার জন্য এই যে দেখেন প্রোডাক্ট সার্চ, এখানে আপনি যে কোনো প্রোডাক্ট এখানে সার্চ দেবেন, এখানে চলে আসবে। ঠিক আছে? তো এখান থেকে দেখেন এই যে নিচে কতগুলো পণ্য আছে। ঠিক আছে? অনেক পণ্য। এই যে দেখেন এখানে অসংখ্য পণ্য আছে। এই যে দেখেন এখান থেকে আপনি এই যে ঘড়ি, চশমা, 3 পিস, এগুলো এখান থেকে পাবেন। নিচে গেলে আরও প্রোডাক্ট পাবেন। তো ওইগুলো আমি দেখাচ্ছি না, আপনারা যারা নতুন তাদের জন্য এই ভিডিওটা। ঠিক আছে? তো এখান থেকে দেখবেন এই যে দেখেন লেখা আছে সকল পণ্য। ঠিক আছে? সকল পণ্য, এরপর যদি চাপ দেই, এইখান থেকে দেখেন সমস্ত জিনিস পাবেন। ঠিক আছে? আমি আবারও দেখাচ্ছি, ব্যাকে আসলাম। এই যে দেখেন লেখা আছে, এই যে দেখেন সকল পণ্য। ঠিক আছে? এই যে দেখেন ফেভারিট প্রোডাক্ট সকল পণ্য। ঠিক আছে? এইখান থেকে যদি চাপ দেই, এই যে দেখেন সকল পণ্য আপনি এখান থেকে পাবেন। ঠিক আছে? আপনার যা যা লাগবে এখান থেকে সমস্ত জিনিস পাবেন। নিচে গেলে সমস্ত পাবেন আপনার যা কিছু লাগবে। তো ধরেন আপনি একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবেন। ঠিক আছে? তো ধরেন আমি এই প্রোডাক্টটি মার্কেটিং করব, এই হেডফোনটা, এটার উপর চাপ দিলাম। চাপ দেওয়ার পরে এই যে দেখেন লেখা আছে বিস্তারিত দেখুন। ঠিক আছে? বিস্তারিত চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এই যে দেখেন সমস্ত এখান থেকে চলে আসছে। এসে দেখেন এই প্রোডাক্টটির দেখেন 4টা কালার আছে, 4টা ছবি। কী করতে হবে আপনাকে, এই যে দেখেন ছবি ডাউনলোড, এখানে চাপ দিবেন, ছবি ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে? তো ছবিটা ডাউনলোড করার পরে আপনারা দেখবেন যে এই যে দেখেন মজুদ, এই যে দেখেন এখানে মজুদ আছে কতটি, 1725টি মজুদ আছে। মানে এই ব্যান্ডরের কাছে 1725টি মজুদ আছে। ঠিক আছে? আপনি এখান থেকে চাইলে প্রোডাক্ট নিয়ে ভালো পরিমাণে রেসপন্স পাবেন। ঠিক আছে? আর এই যে প্রোডাক্ট যে মানুষ নিছে, এটা দেখেন এই যে রিভিউ, রিভিউ দেখেন, এইখান থেকে চাপ দেবেন। আপনারা একটা প্রোডাক্ট বাছাই করবেন কিভাবে, যে এই প্রোডাক্টটি ভালো। এইখানে আসবেন, আসার পরে এই যে দেখেন মজুদ দেখবেন কতটুকু কেমন আছে, আর এই যে দেখেন রিভিউ, রিভিউটা কেমন। তো আমি যদি রিভিউর পর চাপ দিই, এইখান থেকে দেখেন এই যে দেখেন আলহামদুলিল্লাহ ভালো। এই যে দেখেন আলহামদুলিল্লাহ ভালো প্রোডাক্ট, মানসম্মতন। দেখছেন সবাই ভালো বলতেছে, তার মানে এই প্রোডাক্টটি ভালো। এই প্রোডাক্ট নিয়ে আমি কাজ করতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে? তো এই প্রোডাক্ট নিয়ে যদি আপনি কাজ করেন, ভালো রেসপন্স পাবেন, বা ব্র্যান্ডরও ভালো সময় মতন আপনার প্রোডাক্টটি দিয়ে দিবে। ঠিক আছে? তো আপনারা কি করবেন, সর্বপ্রথম এখান থেকে দেখবেন এই যে নিচে দেখেন লেখা আছে ফেভারিট করুন। ঠিক আছে? এই ফেভারিট করুন, এখানে চাপ দিবেন। এই যে দেখেন আমার প্রোডাক্টটি ফেভারিট হয়ে গেছে। ঠিক আছে? তো এই ফেভারিট করার কারণ কি, এটা আমি আরেকটু পরে বলি। তো আপনারা তারপর কি করবেন, এখান থেকে দেখেন এই প্রোডাক্টটির মূল্য আছে কত। এই যে দেখেন ডিসকাউন্ট দিয়ে বর্তমান মূল্য আছে কত, 344 টাকা। ঠিক আছে? আর আপনি এটা বিক্রি করতে পারবেন 850 টাকা। ঠিক আছে? তারপরে আপনি যদি প্রোডাক্টটি অর্ডার দেন, তাহলে কয় দিনের মধ্যে পাবেন, এই যে দেখেন এখানে লেখা আছে ডেলিভারির সময় 3 দিন। মানে আপনি যদি আজকে অর্ডার দিন, তাহলে 3 দিন পরে কাস্টমার এটা পেয়ে যাবে। ঠিক আছে? তারপরে এই যে দেখেন ঢাকার মধ্যে যদি কাস্টমার চায়, তাহলে ঢাকার মধ্যে হচ্ছে 80 টাকা ডেলিভারি চার্জ, আর ঢাকার বাইরে 130 টাকা। ঠিক আছে? এটা আপনি ডেলিভারি চার্জ হচ্ছে আপনি কাস্টমারের থেকে আপনার বিকাশে নিয়ে নেবেন। ঠিক আছে? তো এখান থেকে এই যে দেখেন পণ্যের বিবরণ, এই যে দেখেন পণ্যের বিবরণ, এই যে দেখেন কপি করুন। তো আপনারা কি করবেন, আগে ছবিটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য এই যে দেখেন ছবি ডাউনলোড, এই ছবি ডাউনলোডে যদি চাপ দেই, তারপর দেখেন
এই যে দেখেন একটা ছবি ডাউনলোড হয়ে গেছে, পরেরটায় চাপ দিয়ে পরেরটায় ডাউনলোড করতে হবে। এই যে দেখেন আরেকটা ডাউনলোড হয়ে গেছে। এই যে দেখেন এরকম করে 4টা ছবি, যদি 3টা থাকে 3টা, 2টা থাকলে 2টা, 4টা থাকলে 4টা ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, তো ডাউনলোড হওয়ার পরে আপনারা কী করবেন, এই যে দেখেন টাইটেল, ঠিক আছে, এই যে দেখেন এখানে লেখা আছে বর্তমান সবচেয়ে, এটুকু আপনার কি করবেন, এটা কপি করবেন। এটা হচ্ছে আপনার টাইটেল। এই যে দেখেন এই লেখার পর চাপ দিবেন, যদি কপি হয় হইল, না হইলে আপনারা কি করবেন, এখান থেকে একটা স্ক্রিনশট দিবেন। স্ক্রিনশট নিয়ে আপনারা একটা অ্যাপস ডাউনলোড করবেন। এই যে দেখেন এই অ্যাপসটা, গুগলে যাই সার্চ দিয়ে এই অ্যাপসটা ডাউনলোড করবেন। অ্যাপস ডাউনলোড করার পরে এই যে দেখেন এখানে ক্যামেরা আইকন, এখানে যায় এই যে দেখেন এটা দিলে এই যে দেখেন আপনার এটা কপি হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখেন এখান থেকে ভালো মতন কপি হয়ে গেছে। এই যে দেখেন কপি হয়ে গেছে। ঠিক আছে, তো দেখেন আমি কি করলাম, ছবিটা 4টা ডাউনলোড করছি, তারপরে এই টাইটেলটা কপি করছি। ঠিক আছে, এই টাইটেলটা কপি করার পরে আমার কাজ কি, এখন হচ্ছে ফেসবুকে চলে যাবেন। সরাসরি ফেসবুকে যায় এইখান থেকে কর্নারে আসবেন। এই যে দেখেন উপরে এইখানে যাবেন। এইখানে যাওয়ার পরে এই যে দেখবেন আপনার মার্কেট প্লেস, এই যে দেখেন মার্কেট প্লেস। ঠিক আছে, সবারই এটা আছে। এই যে দেখেন মার্কেট প্লেসে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে আপনারা কি করবেন, কি করা, এই যে দেখেন এইখান থেকে মানুষের একটা আইকন, এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এই যে নিচে দেখবেন লেখা আছে, এই যে দেখেন লোকেশন। ঠিক আছে, এই লোকেশনে চাপ দিবেন। এই লোকেশনে চাপ দেওয়ার পরে সর্বপ্রথম কি করবেন, আপনাদের দেখবেন যে এটা এই যে দেখেন অল্প আছে। ঠিক আছে, আপনার কি করবেন, এটা ফুল করে দিবেন। ফুল করে দিলে আপনার প্রোডাক্টটি সারা বাংলাদেশ পাবে। ঠিক আছে, এটা সব সময় এটা দেখবেন, যখনই প্রোডাক্ট ছাড়েন এটা দেখবেন, এটা দেখে প্রোডাক্টটি আপলোড দিবেন। ঠিক আছে, তারপরে এখানে ডান করে দিবেন। করে দেওয়ার পরে আপনারা কী করবেন, এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে আসার পরে এই যে দেখেন এখানে সমস্ত মানুষ কিন্তু এই যে দেখেন পোস্ট করছে। ঠিক আছে, এই যে দেখেন কত মানুষ কিন্তু পোস্ট করছে। তো এরকম করে আপনার প্রোডাক্ট যখন গ্রাহক দেখবে এরকমই থাকবে। ঠিক আছে, তারপর আপনারা কী করবেন, এই যে দেখেন উপরে এই আইকনে চাপ দিবেন। এই আইকনে যদি চাপ দেই, তারপরে দেখেন প্রথমেই আছে এই যে দেখেন আইটেম। ঠিক আছে, তো এখানে প্রথমটায় চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখান থেকে দেখেন এই যে আপনার ইন্টারফেস নিয়ে আসবে। তারপরে এই যে দেখেন এখানে ছবি দিতে বলতেছে। সর্বমোট আপনি 10টা ছবি দিতে পারবেন, 1 থেকে 10টা, তার বেশি দিতে পারবেন না। তো এইখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এই যে দেখেন ছবি ডাউনলোড, এখান থেকে যে করে ছবি নিছেন ওই করে ছবি দিবেন। ছবি দেওয়ার পরে ওই যে আমি টাইটেলটা কপি করলাম। ঠিক আছে, আবারও দেখাচ্ছি। এই যে দেখেন এই যে এই টাইটেল আমি স্ক্রিনশট দিয়ে কপি করলাম না, ওইটা কি করব, আমি এইখানে এসে এইখানে এটা বসাই দেব। এই যে দেখেন বসাই দিলাম। ঠিক আছে, বসাই দেওয়ার পরে এইখান থেকে দেখেন প্রাইস, আপনি কয় টাকা দিতে চাচ্ছেন, এখানে এই যে দেখেন প্রাইস লেখা আছে। এই প্রাইসের জায়গায় আপনারা কী করবেন, এখান থেকে 2 টাকা, 3 টাকা, 5 টাকা বা 20 টাকা, 50 টাকা, 80 টাকা এরকম দিতে হইতে পারেন। দিতে হওয়ার পরে ধরেন আপনি এটা 20 টাকায় দিতে হয়েছেন, তো কাস্টমার কী করবে, যে 20 টাকা আপনাকে নক দিবে। ঠিক আছে, নক বলবে যে ভাই এটার রিয়েল দাম কত, তখন আপনি রিয়েল দাম বলতে পারেন। ঠিক আছে, তো এখানে আপনারা প্রাইস দিবেন। আমি 7 টাকা দিয়েছিলাম। 7 টাকা দেওয়ার পরে বা 4 টাকাও দিতে পারেন, যে 4 টাকা দিয়ে দিলাম। দেওয়ার পরে এইখান থেকে দেখেন আপনার এটা অটোমেটিক নিয়ে নিবে। ঠিক আছে, ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি আপনার অটোমেটিক নিয়ে নিবে, এখানে আপনার দিতে হবে না। তারপরে এই যে দেখেন এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পরে যে দেখেন নিউ, সর্বপ্রথম নিউ আইছে। নিউটা দিবেন। নিউ দেওয়ার পরে এখানে এই যে ডিসক্রিপশন এটা দিতে বলতেছে। এটা কি করবেন, আপনারা সেলফে আসি নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এই যে দেখেন এখানে লেখা আছে, দেখেই এই যে দেখেন পণ্যের বিবরণ কপি করুন। ঠিক আছে, সবটুক দিতে হবে। সবটুক দিলে ওইখানে কাস্টমার দেখতে পারবে আপনার পণ্যের বিবরণ কি কি। ঠিক আছে, তো এই যে দেখেন কফি লেখা, এই যে দেখেন কফি লেখা। এই কফির পর আউট হয়ে গেছে, কারণ আমি আবারও ঢুকতেছি। এই যে দেখেন নিচে গেলাম, নিচে যাই, এই যে দেখেন কফি লেখা। এই কফির পর চাপ দেবেন। এই যে দেখেন কফি, ওকে, কফি হয়ে গেছে। এখন ফেসবুকে আসি, এখানে চাপ দিবেন। এখানে চাপ দিয়ে এই যে পেস্ট করে দিবেন। ঠিক আছে,
পেশ করে দেওয়ার পরে এখান থেকে আর কাজ নেই। তারপরে নিচে যাবেন, যাওয়ার পরে এই যে দেখেন লোকেশন, এই যে দেখেন লোকেশন দিতে বলতেছে। হ্যাঁ, এই লোকেশনটা কী করবেন আপনারা, এই লোকেশনে চাপ দিয়ে আপনি যেই লোকেশনে দিবেন সেই লোকেশনে আপনার প্রোডাক্টটি পৌঁছায় যাবে। ঠিক আছে, তো এখান থেকে আপনি দিনাজপুর যখনই প্রোডাক্ট আপলোড দিবেন, আপলোড দেওয়ার সময় আপনার লোকেশনটা পাল্টাই দিবেন। একবার দিলেন মানে অন্য অন্য জেলা দিতে পারেন। ঠিক আছে, আর প্রোডাক্ট আপলোড দিবেন হচ্ছে সকাল 9টা থেকে 10টা, আর দুপুর 1টা থেকে 2টা, আর সন্ধ্যার সময় একটা দিবেন। 3টা করে প্রত্যেক দিন প্রোডাক্ট আপলোড দিবেন। ইনশাল্লাহ আপনার প্রোডাক্টটি অনেক ভাইরাল হবে, ওইখান থেকে অনেক গ্রাহক পাবেন। ঠিক আছে ইনশাল্লাহ। তো এখান থেকে দেখেন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন ঢাকা, আচ্ছা আমি ঢাকা মিরপুর দিই। ঢাকা মিরপুর, হ্যাঁ মিরপুর দিলাম। এই যে দেখেন মিরপুর। ঢাকা গাজীপুর দিই, আচ্ছা এটা ঢাকায় দিই, সমস্যা নেই। এই যে দেখেন ঢাকা দিলাম, এই যে দেখেন ঢাকা সিলেক্ট হয়ে গেছে। তারপরে এই যে দেখেন ক্যাটাগরি, হ্যাঁ এই ক্যাটাগরিটা কি, এই যে দেখেন আপনি যেই ক্যাটাগরি দিবেন, হ্যাঁ ওইটা আপনার ধরেন একটা কাস্টমার আসিয়ে সার্চ দিলেও সর্বপ্রথম আপনার ট্যাগ, এখানে হচ্ছে ট্যাগ, টাইটেল না তো ট্যাগ, এখানে ট্যাগ বসাইতে হবে। তো ট্যাগটা কি, এই যে দেখেন সেলফে আসলাম, আসার পরে এই যে দেখেন আপনি টাইটেল কপি করলেন না, এই যে টাইটেল আপনি কি করবেন, এটা তো কপি আছেই। তো আপনারা কী করবেন, আমি একটা লিঙ্ক দেব, আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিবেন, লিঙ্ক দেবো, ওই লিঙ্কে ক্লিক করে আপনি করতে পারবেন। এই যে দেখেন লিঙ্কে ক্লিক করলে ওপেন করলাম, ওপেন করার পরে এই যে দেখেন এইরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এখান থেকে দেখেন সার্চবারে আসে আমি যদি ওই যে দেখেন ওইটাই ট্যাগ যদি বসাই, ওইটা সার্চ করলাম, এই যে দেখেন সমস্ত ট্যাগ চলে আসে। ঠিক আছে, এই যে দেখেন আবারও দেখাই আমি, দেখেন লিঙ্কে ক্লিক করলাম, ওপেন করার পরে ওই যে ওইটা টাইটেল কপি করলাম, ওইটা দিয়ে এখানে সার্চবারে সার্চ দিলাম, এই যে দেখেন সমস্ত জিনিস চলে আসে। হ্যাঁ, তারপরে এই যে নিচে দেখবেন এই যে কপি করুন, কপি লেখা আছে, এই কপির পর চাপ দিবেন, একবারে ডাইরেক্ট কপি হয়ে যাবে। তা আপনারা কী করবেন, আপনারা এখানে আসি পেস্ট করে দিবেন, পেস্ট করার পরে একটা একটা করে কাট করবেন। এই যে দেখেন এখানে চিহ্ন দিয়ে আছে, এখান থেকে দাগ দিয়ে আপনি একটা কাট করলেন, একটা হয়ে গেল। ঠিক আছে, এই যে দেখেন দুইটা হয়ে গেছে। এই যে দেখেন এরকম করে আপনারা মিনিমাম 10 থেকে 15টা দিবেন ইনশাল্লাহ। আপনার প্রোডাক্টটি যেহেতু ভিডিও বানাচ্ছে আমি অল্প কয়টা দিই। এই যে দেখেন একটা করি কপি করলাম, এটাও কপি করলাম, এটাও কপি করলাম, এই যে দেখেন এটাও কপি করলাম, এটা কপি করলাম। কপি করার পরে ফেসবুকে আসবেন, আসার পরে এই যে দেখেন সব কিছু আপনার আছে। এই যে দেখেন সর্বপ্রথম ছবি সব কিছুই কিন্তু আছে। হ্যাঁ, তো আসার পরে এই যে দেখেন এখানে ঢাকা লোকেশন দিয়েছেন, তার নিচে যে ট্যাক্স, এখানে যাওয়ার পরে আপনি একটা করে ট্যাক্স বসাইবেন। এই যে একটা বসাইলাম, নেক্সটে গেলাম, এই যে দেখেন একটা বসে গেছে। হ্যাঁ, তারপরেরটা আরেকটা দিলাম, এই যে দেখেন 2টা, এই যে দেখেন 3টা, এই যে দেখেন 4টা। যেহেতু ভিডিও বানাচ্ছি এই জন্য আমি 4টা দিয়ে দিলাম। আপনারা এখানে যত দিবেন তত ভালো। ঠিক আছে, 10-12টা আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে আপনার কোনো কাজ নাই। তারপরে এই যে দেখেন নিচে দেখেন 3টা বক্স আইছে। হ্যাঁ, তো আপনারা কী করবেন, এই 2টা, এই যে দেখেন 3টা বক্স আছে, আপনারা 2টা, এই প্রথমটা এই দ্বিতীয়টা, এই প্রথমটা এই দ্বিতীয়টা টিপ মার দিবেন। এই যে দেখেন আমি টিপ মার দিচ্ছি, টিপ মার দেওয়ার পরে এই যে উপরে দেখবেন লেখা আছে, এখানে চাপ দিবেন। ঠিক আছে, এখানে চাপ দেওয়ার পরে এই যে দেখেন আপনার সামনে গ্রুপ আসবে, এই যে দেখেন কত গ্রুপ। ঠিক আছে, তো আপনারা কী করবেন, এই গ্রুপগুলোতে জয়েন দিয়ে দেবেন। এই যে দেখেন মিনিমাম 10টা গ্রুপে জয়েন দিবেন। ঠিক আছে, 10টা থেকে 20টা গ্রুপে জয়েন দিয়ে এই যে দেখেন গ্রুপে জয়েন দিয়ে আপনি পোস্ট করতে পারবেন। এই যে দেখেন গ্রুপগুলোতে জয়েন দিয়ে এই যে নিচে দেখেন লেখা আছে বা উপরে লেখা আছে, এই যে দেখেন উপরে লেখা আছে পোস্ট। হ্যাঁ, এই পোস্টটা ক্লিক করবেন। এই পোস্টটা ক্লিক করে এই যে দেখেন আপনার প্রোডাক্টকে এই যে দেখেন পোস্ট হয়ে গেছে। ঠিক আছে,
এই যে দেখেন পোস্ট হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে। এই যে দেখেন আপনার প্রোডাক্টটি পোস্ট হয়ে গেছে। তো আপনি যে প্রোডাক্টটি পোস্ট করছেন এটা কিভাবে দেখবেন, ঠিক আছে? এই জন্য আবার এই যে দেখেন সর্বপ্রথম এই যে মানুষ আইকনে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে নিচে দেখবেন লেখা আছে, এই যে দেখেন এটা আমি তিনটা প্রোডাক্ট আপলোড দিচ্ছি। এই যে দেখেন এটার পর চাপ দিলাম। চাপ দেওয়ার পরে এই যে দেখেন এই মাত্র যে আমি একটা প্রোডাক্ট আপলোড দিলাম, এই যে দেখেন এটা সর্বপ্রথম। তো আপনারা কী করবেন, এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পরে একবারে নিচে যাবেন। হ্যাঁ, আচ্ছা, এটা আমার আপলোড হলো এইমাত্র। এই যে দেখেন এই গ্রুপগুলোতে আমি জয়েন দিছি, ঠিক আছে? ঠিক আছে, তো এরকম করে আপনারা প্রোডাক্টগুলো দেখতে পারবেন যে আমি প্রোডাক্টটি আপলোড দিছি, ঠিক আছে? তো আপনারা কী করবেন, এইখান থেকে আসি যে দেখেন নিচে কিনারে তিনটা আইকন, এই আইকনে চাপ দিবেন। আইকনে চাপ দেওয়ার পরে এই যে নিচে দেখবেন লেখা আছে শেয়ার, এই শেয়ারে চাপ দিবেন। শেয়ারে চাপ দেওয়ার পরে এই যে দেখেন কফি লেখা, এই কফির চাপ দিয়ে আপনার মেসেঞ্জার যারা আছে আপনার ধরেন বন্ধুরা আছে ওদেরকে এটা দিয়ে দিলেন। দেওয়ার পরে ওরা যদি এটার পর ক্লিক করলে দুইটা ক্লিক করলে এখান থেকে মানুষ দেখবেন যে না এই প্রোডাক্টটি ভালো, ঠিক আছে? তো এরকম করে আপনার বন্ধুদেরকে দিয়ে দিতে পারেন যে এটার পর ক্লিক করে আমাকে একটা মেসেজ দাও, ঠিক আছে? তো মেসেজ দিলে আপনারা মেসেজটা কোথায় পাবেন অনেকে জানেন না, ওটাও দেখাই দিচ্ছি। উপরে থ্রি আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখেন লেখা আছে মার্কেট প্লেস। হ্যাঁ, এই যে দেখেন লেখা আছে মার্কেট প্লেসে চাপ দিবেন। এই যে দেখেন অসংখ্য মানুষ আমার এখান থেকে নক দিতেছে, ঠিক আছে? তো এখান থেকে আপনি আইসি কথা বলতে পারবেন এখান থেকে, ঠিক আছে? এখান থেকে আইসি সর্বপ্রথম কথা বলতে পারবেন, বুঝতে পারছেন? তো আপনারা কথা কীভাবে বলবেন, ধরেন আমি একজনের সাথে কথা বলি আপনাকে দেখাই। এই যে দেখেন সর্বপ্রথম আপনাকে মেসেজ দিবে যে ভাইয়া এটার দাম কত। তো আপনি কী করবেন, আপনি এই মেসেজটা দিবেন, আমাকে নক দিবেন, আমি এই মেসেজগুলো আপনাকে দিয়ে দেবো, ঠিক আছে? সর্বপ্রথম এই যে এটা দিবেন যে আসসালামু আলাইকুম, যে এটা আছে। তো উনি বলবে যে কত টাকা। তো আপনি এটার দাম বললেন যে এইরকম টাকা, এই টাকা এত দাম, এই যে এটা দিয়ে দিতে পারেন। এই যে দেখেন আসসালামু আলাইকুম, যে এটা আছে আপনার কি এটা পছন্দ হয়েছে? তারপর এই যে দেখেন লেখা আছে দাম 500 টাকা, ডেলিভারি চার্জ 80 টাকা, সর্বমোট 580 টাকা, এটা দিয়ে দিতে পারেন। দিয়ে দেওয়ার পরে উনি বলবে যে অর্ডার কীভাবে করব। এই যে দেখেন এটা লিখে দেওয়ার পরে ওনার নাম, জেলা সব কিছু দেবে, ঠিক আছে? তো ওনার থেকে নেওয়ার পরে আপনি আপনার নাম্বারে হচ্ছে ডেলিভারি চার্জটা নিয়ে নেবেন। ঢাকার মধ্যে 80 টাকা, ঢাকার বাইরে 130 টাকা নিয়ে নেবেন, ঠিক আছে? নিয়ে নেওয়ার পরে আপনার সেলফে যাবেন। আচ্ছা, আবারও দেখাচ্ছি। যে দেখেন সেলফে আসার পরে এই যে দেখেন রিসেলিং প্রোডাক্ট, এখানে যদি ক্লিক করি এখন এই যে দেখেন এখানে আইছে। এখন এই যে আপনি ওই প্রোডাক্টটি ফেভারিট করলেন, হ্যাঁ, আমি যে প্রোডাক্টটি ফেভারিট করলাম ওই প্রোডাক্টটি কোথায় পাবেন? এই যে দেখেন এখানে লেখা আছে আমার ফেভারিট প্রোডাক্ট। এখানে দেখেন লেখা আছে এই ফেভারিট প্রোডাক্টে যদি ক্লিক করি এই যে দেখেন আমি যত কারণ এটা আসতেছে না একটু নেটের সমস্যার কারণে, কারণ এই যে দেখেন চলে আসে। এই যে দেখেন আবার ক্লিক করলাম, এই যে দেখেন চলে আসে, ঠিক আছে? এই যে দেখেন আমি যত গোলাই করছি এখানে চলে আসে। তো আমি ওইটা বাই করে নিই হেডফোনটা। এই যে দেখেন এই প্রোডাক্টটি চলে আসে, ঠিক আছে? প্রোডাক্টের উপর ক্লিক করলাম, এই যে দেখেন বিস্তারিত ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দেখেন এখানে লেখা আছে যে অর্ডার করুন। হ্যাঁ, এই যে দেখেন লেখা আছে অর্ডার করুন। তো অর্ডার করুন চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনার কী করবেন যে উনি কয়টা নেবে, কয় পিস, উনি যদি 2টা নেয় বা 3টা নেয় আপনারা কী করবেন, এই যে দেখেন লেখা আছে এই যে দেখেন প্লাস আইকন, এই প্লাস আইকনে চাপ দিলে আপনার 1টা থেকে 2টা এরকম বাড়তে থাকবে, ঠিক আছে? এই যে দেখেন পরিমাণ। তো এই যে দেখেন এই প্রোডাক্টটি আপনি 850 টাকা বিক্রি করলে 506 টাকা লাভ হবে, ঠিক আছে? তো এটা দেখেন এখানে একটা থাকলে একটাই দিবেন। এখানে ধরেন আমি কত টাকা 500 টাকা বিক্রি করছি, তাইলে দেখেন আমার লাভ হচ্ছে
156 টাকা লাভ হচ্ছে, ঠিক আছে। আমি যদি 500 টাকা বিক্রি করি 156 টাকা লাভ। তো দেখেন পরের ধাপে যান, এই যে দেখেন লেখা আছে পরের ধাপে যান। পরের ধাপে যদি ক্লিক করি, ক্লিক করার পরে এই যে দেখেন এখানে সর্বপ্রথম আপনার কাস্টমারের নাম দিতে বলতেছে। এই যে দেখেন গ্রাহকের নাম, তারপরে এই যে ঠিকানা, জেলা নির্বাচন আর 2টা ফোন নাম্বার। আপনি অবশ্যই কাস্টমার থেকে 2টা ফোন নাম্বার নেবেন। এই যে দেখেন আমি নামটা লিখে দিচ্ছি, আমার নামই দিই, আমার নামই দেই। তারপর দেখেন এই যে এখানে জেলা, প্রথমে জেলা পাবনা, তারপর থানা থানা এরকম, তারপর গ্রাম, এরকম করে সব কিছু দিবেন এইখানে, ঠিক আছে। দেওয়ার পরে এই যে দেখেন জেলা নির্বাচন, এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পরে আপনার জেলা নির্বাচন করতে বলতেছে, আপনার কোন জেলা। তো আমার যেহেতু পাবনার জেলা, আমি পাবনা জেলাই দিই। পাবনা 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 এই যে দেখেন পাবনা জেলা দিলাম। তারপরে এখানে গ্রাহকের 2টা নাম্বার, তো দেন আমি বসাই দিচ্ছি। আরেকটা নাম্বার দিবেন, এই যে দেখেন 2টা নাম্বার বসাই দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে আবারও দেখবেন প্রথমে নাম দিবেন, নাম দেওয়ার পরে এখানে জেলা, থানা, গ্রাম, কোথায় নিতে চাচ্ছে এটা দিবেন। দেওয়ার পরে এইখানে চাপ দিয়ে আপনি জেলাটা নির্বাচন করবেন। তারপরে অবশ্যই 2টা ফোন নাম্বার দিবেন। তারপর দেখেন লেখা আছে পরবর্তী ধাপে যান। পরবর্তী ধাপে গেলাম, যাওয়ার পরে এই যে দেখেন এইখান থেকে সম্পূর্ণ জিনিস দেখাচ্ছে, আপনার গ্রাহকের জেলা দেখাচ্ছে। এই যে দেখেন সব কিছু দিয়ে আছে, ঠিক আছে। এই যে দেখেন বিক্রি করছে 500 টাকা, ডেলিভারি চার্জ 130 টাকা, অতিরিক্ত আয় হয়েছে 156 টাকা, ঠিক আছে। যদি আপনার অ্যাড্রেসটা ভুল হয়, যদি অ্যাড্রেসটা পরিবর্তন করতে পারেন চান, তাহলে এই যে দেখেন অ্যাড্রেস পরিবর্তন, এখানে যদি চাপ দেই আবার এইখানে নিয়ে আসলো। তো এখান থেকে আপনি অ্যাড্রেসটা আবার ভুল হলে পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে। তো এখন হচ্ছে আপনার এই যে অর্ডার করার জন্য নিচে লেখা আছে দেখেন নগদ, ভাউচার, অন্য অন্য, ঠিক আছে। তো আপনি কোনটার থেকে পেমেন্টটা করতে চান, মানে অর্ডার করতে তো আপনার ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে, ঠিক আছে। যদি আপনি ভাউচারে করতে চান, তো উপরে ভাউচারে হচ্ছে আপনার প্রথমে টাকা অ্যাড করতে হবে। এই যে দেখেন আমি ক্লিক করলাম, এই যে দেখেন ভাউচারে, এই যে দেখেন ভাউচারে 153 টাকা আছে, ঠিক আছে। তো আপনি কী করবেন, যদি নগদ থেকে দিতে চান এখানে নগদে সিলেক্ট করি, এখানে অর্ডার কনফার্ম করুন, এখানে চাপ দিলে আপনার নগদ নাম্বারটি দিবেন। ওই নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপি যাওয়ার পরে ওই ওটিপিটা বসাইলে ওইখানে পিনকোড দিলে আপনার অটোমেটিক এটা আপনার হয়ে যাবে, ঠিক আছে। আপনার প্রোডাক্টটি অর্ডার করা হয়ে যাবে। আর যদি ভাউচার থেকে দিতে চান, এই যে ভাউচারে চাপ দিবেন। ভাউচারে চাপ দিলে এই যে দেখেন নিচে একটা লেখা আছে বক্স, এই যে দেখেন এই বক্সে একটা টিপমার দিবেন। টিপমার দেওয়ার পরে এই যে দেখেন অর্ডার কনফার্ম করুন, এইখানে যদি চাপ দেই এই যে দেখেন অর্ডার কনফার্ম করুন, এইখানে ক্লিক করলে আপনার ভাউচার থেকে 130 টাকা কেটে নেবে আর আপনার অর্ডারটি সম্পূর্ণ হয়ে যাবে। হওয়ার পরে আপনার দেখেন একটা জিনিস দেখাই, আপনার যে অর্ডারটি হয়েছে ওটা একটাই করবে, এই যে এরকম আসবে যে অভিনন্দন, আপনার অর্ডারটি সফল হয়েছে, ঠিক আছে। তো এটা আসার পরে আপনি কি করবেন, আবারও দেখাচ্ছি, ওইখান থেকে এই যে দেখেন অর্ডারটি সফল হয়েছে। তো হওয়ার পরে যে আমি যে অর্ডারটা কনফার্ম করছি ওটা কোথায় দেখব, ওটা দেখাই। এই যে দেখেন এখানে লেখা আছে ফেভারিট করুন, তারপরে লেখা আছে দেখেন আমার অর্ডার, ঠিক আছে। আমার অর্ডারে যদি ক্লিক করি, এই যে দেখেন ক্লিক করি, এইখান থেকে দেখবেন এই যে আপনার ট্রেন্ডিংয়ে থাকবে, যখন অর্ডার করবেন ট্রেন্ডিংয়ে থাকবে। তারপর প্রক্রিয়া, মানে আপনার ভেন্ডর যদি প্রোডাক্টটি গ্রহণ করে তাহলে প্রক্রিয়ায় থাকবে। তারপর দেখেন এই যে বাতিল করুন সম্পূর্ণ, তারপর এখানে আপনি আসি দেখতে পারবেন, এই যে দেখেন সম্পূর্ণ দেখাই। এই যে দেখেন আমার অনেক প্রোডাক্ট সম্পূর্ণ হয়েছে, তো একটা প্রোডাক্টই দেখাই। তো আসার পরে আপনি এখানে আসার পরে দেখতে পারবেন যে এখানে লেখা আছে, নিচে লেখা আছে যে প্রোডাক্টটি পেয়েছি বা পাইনি, এইখানে লেখা থাকবে যে পাইনি, এখানে লেখা থাকবে যে পেয়েছি। তো আপনি যদি পেয়েছির পর চাপ দেন, আপনার যে 500 টাকা যেই কয় টাকাই লাভ করছেন ওই লাভটা আপনার অটোমেটিক আপনার ভাউচারে যুক্ত হয়ে যাবে। এই যে ভাউচারে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। তো এটা আপনার প্রোডাক্টটি কাস্টমার যদি পেয়ে থাকে তাহলে পেয়েছির পর চাপ দিলে আপনার
ভেন্ডর টাকাটা দিয়ে দিবে, ঠিক আছে। আর অবশ্যই আরেকটা জিনিস দেখাই। আচ্ছা, ধরেন এই যে দেখেন একটা প্রোডাক্ট নিয়ে দেখাই। আর অবশ্যই আপনি ব্র্যান্ডের সাথে কথা বলে নেবেন, ঠিক আছে। এই যে দেখেন এই প্রোডাক্ট নিয়ে যদি কাজ করতে চান তাইলে নিচে দেখবেন এই যে দেখেন লেখা আছে, এই যে দেখেন ফেভারিট করুন, তারপর দেখেন স্টপ দেখুন, মানে এই ভেন্ডরে যদি কতটাই প্রোডাক্ট আছে এটা দেখতে চাইলে এখানে চাপ দিলে সমস্ত জিনিস দেখতে পারবেন। আর এই যে দেখেন চ্যাট লেখা আছে, এই চ্যাটে চাপ দিবেন আপনারা। এই চ্যাটে চাপ দিলে এই যে দেখেন সরাসরি আপনি ভেন্ডরের সাথে কথা বলতে পারবেন। তো এখানে প্রথমে এসে সালাম দিবেন যে আসসালামু আলাইকুম, আমি আপনার প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই। যদি প্রোডাক্টটি সঠিকভাবে দেন, যদি ভালো দেন, তাহলে আমি আপনার প্রোডাক্টটি মার্কেটিং করতে চাই, ঠিক আছে। আর অবশ্যই আপনি ভেন্ডরের নাম্বারটি নিয়ে নেবেন, ঠিক আছে। আপনি প্রোডাক্টটি অর্ডার করার আগে অবশ্যই ভেন্ডরের নাম্বারটি এখান থেকে নিয়ে নেবেন। বলবেন যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার পরে আপনি সরাসরি হোয়াটসঅ্যাপে কল দেবেন। কল দিয়ে বলবেন যে ভাই আপনি যদি প্রোডাক্ট 2 নাম্বার দেন বা খারাপ দেন তাহলে কিন্তু প্রোডাক্টটি রিটার্ন আসতে পারে, হ্যাঁ, রিটার্ন আসতে পারে। তো এই ক্ষেত্রে আপনার ভেন্ডরের লস যাবে, আর এই ক্ষেত্রে আপনার ভেন্ডর প্রোডাক্ট খারাপ দিবে না, ঠিক আছে। তো এইগুলা কথা হচ্ছে আপনি আগে থেকে বলে নেবেন ভেন্ডরের সাথে, ঠিক আছে। তো বলে নেওয়ার পরে হচ্ছে আপনি অর্ডারটি কনফার্ম করতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে। তো এরকমভাবে কাজ করতে থাকেন, ইনশাল্লাহ প্রতি মাসে হাজার টাকা ইনকাম করতে পারবেন, ঠিক আছে। আর এইখান থেকে দেখেন যে ইনকাম করতেছে এটার একটা জিনিস দেখাই। এখান থেকে যে ইনকাম করতেছে, দেখেন ফেসবুকে চলে আসলাম। এই যে দেখেন আইকরন সেলফ থেকে এই যে দেখেন এইখানে এই গ্রুপে 1,48,000 মেম্বার আছে, ঠিক আছে। এই যে দেখেন যদি নিচে যাই, নিচে যাওয়ার পরে এই যে দেখেন এইখানে এই যে দেখেন এক ভাই আজকে 2,000 টাকা ইনকাম করে। দেখে 11 তারিখ 5 মাস 2024, 2,000 টাকা ইনকাম আজকের দিন ইনকাম, ঠিক আছে। আবার এই যে দেখেন এক ভাই হচ্ছে 11 তারিখ আজকে হচ্ছে 11,180 টাকা উত্তোলন করছে, হ্যাঁ, বিকাশের মাধ্যমে। এই যে দেখেন এই ভাই হচ্ছে 700 টাকা ইনকাম, 713 টাকা ইনকাম করছে। তো এরকমভাবে আপনারা প্রোডাক্ট ভালো মতন আপলোড দিতে থাকেন, ইনশাল্লাহ আপনার প্রোডাক্টটি অনেক ভাইরাল হবে, আর ইনশাল্লাহ কাজগুলো করতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে। তো এই নিয়মে কাজ করেন, ইনশাল্লাহ আপনার প্রোডাক্টটি অনেক ভেরিফাই করতে পারবেন। আর বেশি পোস্ট করবেন, ঠিক আছে। বেশি পোস্ট করবেন, ইনশাল্লাহ আপনার প্রোডাক্টটি বেশি ভাইরাল হবে। আর ইনশাল্লাহ এখান থেকে ইনশাল্লাহ আশা রাখবেন এখান থেকে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে। তো ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন। আর যা কিছু বোঝেন নাই আমাকে ইনবক্স করবেন, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপে নক দিবেন, ইনশাল্লাহ সমস্ত জিনিস বোঝাই দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।